বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। আমরা আজকে কি পড়ব? হোয়াট ডু ইউ মিন বাই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, ইটস নেচার, functional component, nuclei, course and clinical correlation. তো শুরু করি। What do you mean by glossopharyngeal nerve? It is the 9th cranial nerve. It's a mixed nerve. Now what do you mean by mixed nerve? We know when a nerve is composed of two roots, sensory root and motor root, then it is termed as mixed nerve. Glossopharyngeal nerve is composed of two roots, sensory root and motor root. So it is termed as mixed nerve. It is the 9th cranial nerve, already I have mentioned. All of you know there are 12 pairs of cranial nerves. Among them, 5th, 7th, 9th and 10th cranial nerves are mixed nerves. Today we are concerned with glossopharyngeal nerve. দেখো, this is the glossopharyngeal nerve between the olive and inferior cerebellar peduncle. এখান থেকে তিনটা নার্ভ বের হয়। আমরা জানি কি কি, এই যে glossopharyngeal, vagus and accessory nerve, যে olive and inferior cerebellar peduncle. Now what do you mean by inferior cerebellar peduncle? We know cerebellum is attached with the brain stem by 3 peduncles, superior, middle and inferior cerebellar peduncle. So cerebellum is attached with the medulla by inferior cerebellar peduncle and midbrain and pons এদের সাথে attached থাকে কি দিয়া? by superior and middle cerebellar peduncle. This is the glossopharyngeal nerve. বললাম কি যে between the olive and inferior cerebellar peduncle এখান থেকে emerge করে glossopharyngeal nerve, অথবা আমরা যদি বলি behind the olive তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে this is the glossopharyngeal nerve. It is the 9th cranial nerve. It's a mixed nerve. Now functional component, আমরা পরের ছবিতে যাই। দেখো, this is the glossopharyngeal nerve. তার কিন্তু দুইটা গ্যাংলিয়া আছে, superior and inferior ganglia. তো এখানে একটু বলে যাই যে what do you mean by ganglia? Collection of cell bodies outside the central nervous system is termed as ganglia. Singular number ganglion. এখানে যেহেতু দুইটা আছে superior and inferior, সেজন্য কিন্তু টার্মটা কি ganglia, plural number। আচ্ছা, এখন বলছি কি যে এর functional component কি। দেখো, glossopharyngeal nerve is composed of two roots, sensory root and motor root. তো আগে আমরা motor rootটা describe করি যে একটা মোটর নার্ভের কি কি ফাংশনাল কম্পোনেন্ট থাকতে পারে। জেনারেল, ভিসারাল, ইফারেন্ট। কখন বলি আমরা জেনারেল, ভিসারাল, ইফারেন্ট? যখন স্মুথ মাসেল কিংবা গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় তখন কিন্তু আমরা কম্পোনেন্টটাকে বলি কি জেনারেল, ভিসারাল, ইফারেন্ট। আর যখন আর্চের কোনো মাসেলকে সাপ্লাই দেয়, মানে যখন কোনো মাসেল মেজোডার্ম অফ দ্য ফেরিঞ্জিয়াল আর্টস আর ব্র্যাঙ্কিয়াল আর্টস থেকে ডেভেলপ করে তখন যে নার্ভ সাপ্লাই দেয় তখন সেই কম্পোনেন্টটাকে আমরা কি বলি? স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট। দেখো, তাহলে একটা মোটর নার্ভের কম্পোনেন্ট কি কি থাকতে পারে? জেনারেল, ভিসারাল, ইফারেন্ট, স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট, আর একটা কি জেনারেল সোমাটিক ইফারেন্ট। মানে কি, যখন একটা স্কেলিটাল মাসেলকে
সাপ্লাই দেয় তখন সেই কম্পোনেন্টটাকে বলি আমরা জেনারেল সোমাটিক ইফারেন্ট। তাইলে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের মোটর রুটের কি কি কম্পোনেন্ট থাকতে পারে দেখো। নাম্বার 1 স্পেশাল ভিসারাল ইফারেন্ট। দেখো দিস ইজ দ্য স্টাইলোফেরিঞ্জিয়াস মাসেল। আমরা জানি যে স্টাইলোফেরিঞ্জিয়াস মাসেল এই মাসেলটাকে সাপ্লাই দেয় গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ and this muscle originates from the mesoderm of the third arch and all of you know glossopharyngeal nerve is the nerve of the third pharyngeal arch। তাহলে এই কম্পোনেন্টটা কি হবে স্পেশাল ভিসারাল ইফারেন্ট। এরপর দেখো দিস ইজ দ্য প্যারোটিড সালাইভারি গ্ল্যান্ড। এই প্যারোটিড সালাইভারি গ্ল্যান্ডটাকেও কিন্তু সাপ্লাই দেয় গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ আফটার রিলিং উইদিন দ্য অটিক গ্যাংলিয়া। দেখো দিস ইজ দ্য অটিক গ্যাংলিয়ন। আবারও সেই কথা দেখো সিঙ্গুলার নাম্বার অটিক গ্যাংলিয়ন। এটা একটা প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া। উই নো দেয়ার আর 4 প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া: ciliary ganglia, otic ganglia, pterygopalatine ganglia and submandibular ganglia। এই যে অটিক গ্যাংলিয়া এখানে আফটার রিলিং উইদিন দা অটিক গ্যাংলিয়া এই যে সাপ্লাই দেয় কাকে প্যারোটিড গ্ল্যান্ডকে। এখন আমরা কি বলছি জেনারেল ভিসারাল ইফারেন্ট আমরা কখন বলি যখন গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় কোনো অথবা স্মুথ মাসেলকে। তাহলে এই যেহেতু প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা কি বলবো জেনারেল ভিসারাল ইফারেন্ট। এখন দেখো জেনারেল সোমাটিক ইফারেন্ট কখন বলি যখন কোনো স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দেয়। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এটা কোনো স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে না। এই যে স্টাইলোফেরিঞ্জিয়াস এটা কিন্তু কি এটা যেহেতু আর্চের মাসেল কাজে এখানে এটা স্পেশাল ভিসারাল ইফারেন্ট তাহলে আলাদা আর কোনো স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে না। সুতরাং এর মোটর কম্পোনেন্ট দুইটা, একটা হলো জেনারেল ভিসারাল ইফারেন্ট আর একটা স্পেশাল ভিসারাল ইফারেন্ট। নাও সেন্সরি রুট। সেন্সরি রুটের কি কি কম্পোনেন্ট থাকতে পারে তো একটা সেন্সরি নার্ভের কি কি কম্পোনেন্ট থাকে আমরা জানি জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। যখন কোনো স্কেলিটাল মাসেল থেকে জেনারেল সেন্সেশন ক্যারি করে কিংবা স্কিন থেকে জেনারেল সেন্সেশন দ্যাট ইজ পেইন টাচ টেম্পারেচার প্রেশার এই সেন্সেশনগুলি যখন ক্যারি করে তখন তাকে আমরা কি বলি জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। যখন ভিসারা থেকে এই জেনারেল সেন্সেশন ক্যারি করে ওই একই কথা পেইন টাচ টেম্পারেচার প্রেশার তখন আমরা বলি কি জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট। আর যখন কোনো স্পেশাল সেন্স ক্যারি করে যেমন টেস্ট স্মেল তখন সেটাকে আমরা কি বলি স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। তাহলে দেখো একটা সেন্সরি নার্ভের কি কি কম্পোনেন্ট থাকতে পারে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, তারপর একটা থাকতে পারে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট এবং সেটা আমরা জানি ভিশন হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম এই তিনটা সেন্স এটাকে আমরা বলি স্পেশাল সোমাটিক সেন্স। আর অলফ্যাকশন অ্যান্ড টেস্ট এটাকে আমরা বলি কি যে স্পেশাল ভিসারাল সেন্সেশন অলফ্যাকশন অ্যান্ড টেস্ট। আর একটা আমরা কি বলছি এই যে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট আর স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। তাইলে একটা সেন্সরি নার্ভের এই চারটা কম্পোনেন্ট থাকতে পারে। তাইলে আমাদের গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের সেন্সরি কম্পোনেন্টটার কি কি ফাংশনাল কম্পোনেন্ট থাকবে দেখো দিস ইজ দ্য টাং। এখন আমরা জানি কি যে টাঙের পোস্টেরিয়ার 1/3 থেকে both the general and spatial sense carry করে কে this glossopharyngeal nerve। দেখো এখানে লেখাও আছে lingual branches to posterior third of tongue। তাহলে এখান থেকে যখন সে স্পেশাল সেন্স ক্যারি করতেছে তাহলে এই কম্পোনেন্টটা কি হবে স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। আবার এই পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং থেকে সে জেনারেল সেন্সেশনও ক্যারি করতেছে দ্যাট ইজ দ্য পেইন টাচ প্রেশার টেম্পারেচার এই কম্পোনেন্টটা কিন্তু হবে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। এখানে দুইটা কম্পোনেন্ট জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। এরপর দেখো এটা কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এটা কমন ক্যারোটিড আর্টারি। দেখো এট দ্য বাইফার্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি এখানে একটা যে ডাইলেটেশন এটাকে আমরা কি বলি ক্যারোটিড সাইনাস, এখানে আছে কি ক্যারোটিড বডি, এখান থেকেও কিন্তু সেন্সেশন ক্যারি করে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে এই যে কম্পোনেন্টটা এইটা কি হবে
জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট। দেখো এইখানে ছিল আমাদের জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। আমি কিন্তু বুঝাই বলছি যে স্পেশাল সেন্স দ্যাট ইজ টেস্ট ইজ ক্যারিড বাই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, কাজে সেই কম্পোনেন্টটা স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। এবং এইখান থেকে যে জেনারেল সেন্সেশন ক্যারি করতেছে পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, এই কম্পোনেন্টটা হবে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। একটা সেন্সরি নার্ভের যে কম্পোনেন্ট জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট, তারপরে এখানে আমরা বলছি কি জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট, এই তিনটা কম্পোনেন্ট আছে। আর আরেকটা যে কম্পোনেন্ট সেন্সরি নার্ভের স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, ওটা তো থাকবে শুধুমাত্র অপটিক নার্ভ দ্যাট ইজ কনসার্নড উইথ ভিশন, আর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ভেস্টিবুলার পার্টটা কনসার্নড উইথ ইকুইলিব্রিয়াম অ্যান্ড কক্লিয়ার পার্ট কনসার্নড উইথ হিয়ারিং। কাজেই ভিশন, হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম এই তিনটা যে সেন্সেশন তাদের সেটাকেই আমরা কি বলি স্পেশাল সোমাটিক সেন্সেশন, এবং ওই কম্পোনেন্ট থাকবে শুধুমাত্র অপটিক নার্ভ অ্যান্ড ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের। বাদ বাকি যে তিনটা কম্পোনেন্ট জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট অ্যান্ড জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট, এই তিনটা কম্পোনেন্টই আছে কি আমাদের গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের। আর মোটর রুটের যে কম্পোনেন্ট তার দুইটা, জেনারেল ভিসারাল ইফারেন্ট, আর এই যে স্টাইলোফেরিঞ্জিয়াস মাসেলকে সাপ্লাই দিচ্ছে সেই জন্য স্পেশাল ভিসারাল ইফারেন্ট। তাহলে অল টোটাল 5 ফাংশনাল কম্পোনেন্টস গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ হ্যাজ। তার মানে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের 5টা ফাংশনাল কম্পোনেন্ট, মোটরের দুইটা জেনারেল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল ইফারেন্ট, আর সেন্সরি তিনটা কম্পোনেন্ট জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। নাও নিউক্লিয়াই অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। আমরা পরের ছবিতে যাই। দেখো these are the nuclei of the glossopharyngeal nerve. Nuclei plural number আর nucleus singular number। তাহলে আবারও আগের কোশ্চেন, what do you mean by nucleus? Collection of cell bodies within the central nervous system are termed as nucleus. দেখো এটা হলো গ্যাংলিয়া। Collection of cell bodies outside the central nervous system are termed as ganglion and plural number ganglia. Are within the central nervous system collection of cell bodies are termed as nucleus, plural number nuclei. আর এই যে গ্যাংলিয়ান, এখানে যে নিউরনগুলি থাকে তারা কিরকম নিউরন? ইউনিপোলার নিউরন। একটা প্রসেস বের হয়ে সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা পেরিফেরাল প্রসেস আর একটা সেন্ট্রাল প্রসেস। তাহলে দেখো দিস ইজ দ্য মেইন মোটর নিউক্লিয়াস অফ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, এবং এই নিউক্লিয়াসটার একটা স্পেশাল নাম আছে নিউক্লিয়াস এম্বিগাস। সুপিরিয়ার এন্ড অফ দ্য এই যে নিউক্লিয়াস এম্বিগাস সেটাই মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। দেখো এটা হলো প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস, এর আর একটা নাম ইনফিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস, আর এটা হলো সেন্সরি নিউক্লিয়াস। দেখো এরও একটা স্পেশাল নাম নিউক্লিয়াস আর ট্রাক্টাস সলিটোরিয়াস। তাহলে অল টুগেদার দেয়ার আর 3 নিউক্লিয়াই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের। মেইন মোটর নিউক্লিয়াস যার নাম কি নিউক্লিয়াস এম্বিগাস, আর এটা হলো প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস, এর নাম কি ইনফিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস, আর এটা কি নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটোরিয়াস, এটা কি সেন্সরি নিউক্লিয়াস। এখন দেখো দিস ইজ দ্য মোটর নিউক্লিয়াস, এটা কোথায় লোকেটেড? দেখো দিস ইজ দ্য মেডাল। আমরা কিভাবে চিনি? দেখো এটা ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস, এটা পিরামিড। তাহলে ডিপ টু দ্য রেটিকুলার ফর্মেশন অফ দ্য মেডালা এখানে আছে কি নিউক্লিয়াস এম্বিগাস। দেখো এই অ্যাফারেন্ট ফাইবার কোথা থেকে আসতেছে? বোথ দ্য সেরিব্রাল কর্টেক্স, এবং এই ফাইবারকে আমরা বলি কি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। এবং এখান থেকে যে ইফারেন্ট বের হয়ে যাচ্ছে এই যে মোটর ফাইবার, এইটাই কিন্তু যে সাপ্লাই দিচ্ছে কাকে? স্টাইলোফেরিঞ্জিয়াস মাসেলকে, এবং এটাকেই কিন্তু আমরা বলি স্পেশাল ভিসারাল ইফারেন্ট কম্পোনেন্ট। আর দেখো দিস ইজ দ্য ইনফিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস। তোমরা বুঝতেই পারতেছো এখান থেকে যে ফাইবারটা বের হচ্ছে এই ফাইবারে কিন্তু সাপ্লাই দিচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে। এই জন্যই কিন্তু দেখো ইনফিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস, তার নাম প্যারোটিড গ্ল্যান্ড কি সালাইভারি গ্ল্যান্ড। উই নো দেয়ার আর 3 pairs of salivary glands: parotid gland, submandibular gland and sublingual glands.
this parasympathetic nucleus or inferior salivatory nucleus a afferent information অথবা afferent fiber কোথা থেকে আসছে from hypothalamus through descending autonomic pathway এখান থেকে সে afferent information পাচ্ছে hypothalamus থেকে আবার দেখো olfactory system থেকেও সে কিন্তু afferent information পায় through reticular formation এছাড়া দেখো নিউক্লিয়াস আর ট্রাক্টাস সলিটেরিয়াস এখান থেকেও কিন্তু একটা ইনফরমেশন সে পায় এই যে অ্যাফারেন্ট ইনফরমেশন রিগার্ডিং টেস্ট যে ফ্রম মাউথ ক্যাভিটি এখান থেকেও সে একটা ইনফরমেশন পায় এই প্যারাসিম্পাথেটিক নিউক্লিয়াস দ্যাট ইজ দ্য ইনফিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস এবং এই ফাইবার দিয়ে কিন্তু সে সাপ্লাই দিচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড এবং ওই কম্পোনেন্টটাকেই কিন্তু আমরা বলি জেনারেল ভিসারাল ইফারেন্ট দেখো এটা হলো স্পেশাল ভিসারাল ইফারেন্ট আর এটা কি জেনারেল ভিসারাল ইফারেন্ট নাও সেন্সরি নিউক্লিয়াস দেখো এর নাম কি নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটেরিয়াস দেখো সে কোথা থেকে ফাইবার পাচ্ছে এই যে গ্যাংলিয়া ইনফিরিয়ার গ্যাংলিয়ান অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এটা পেরিফেরাল প্রসেস এই পেরিফেরাল প্রসেস টাঙের পোস্টেরিয়ার 1/3 থেকে স্পেশাল সেন্স ক্যারি করে নিয়ে আসে এরপর এই যে সেন্ট্রাল প্রসেস এটা একজন হিসেবে কাজ করে আর এটা কি ডেনড্রাইট হিসেবে কাজ করে এটা এসে সিনাপস করলো অথবা রিলে করলো কোথায় এই যে নিউক্লিয়াস আর ট্রাক্টাস সলিটেরিয়াস এরপর কি এখান থেকে ইফারেন্ট ফাইবার মিডলাইন ক্রস করে দেখো এই যে থ্যালামাস হাইপোথ্যালামিক নিউক্লিয়াই এরপর ইন্টারনাল ক্যাপসুল করোনা রেডিয়েটা হয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাস দ্যাট ইজ দ্য primary sensory area 312 inferior part of the post central gyrus এইখানে আছে আমাদের টেস্ট এরিয়া এইখানে ফাইবারটা এই যে এন্ড হয়ে যাচ্ছে তাহলে দেখো এটা হলো সেন্সরি নিউক্লিয়াস আর একটা যে আমরা বলছি যে সুপিরিয়ার গ্যাংলিয়া অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ জেনারেল সেন্সেশন যে ক্যারি করে টাঙের পোস্টিয়ার 1/3 থেকে সেই ফাইবারগুলি কিন্তু দেখো এই যে সেন্ট্রাল প্রসেস সেটা কিন্তু টার্মিনেট করে স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ আর একটা কথা আমরা বলছিলাম যে ক্যারোটিড বডি ক্যারোটিড সাইনাস সেখান থেকে যারা সেন্সেশন ক্যারি করে তারা কিন্তু এসে টার্মিনেট করে এই যে নিউক্লিয়াস আর ট্রাক্টাস সলিটেরিয়াসে এবং তারপর তাদের কিন্তু একটা কমিউনিকেশন আছে কার সাথে এই যে ডরসাল নিউক্লিয়াস আর ভ্যাগাস নার্ভ এবং এই জন্য কিন্তু আমরা বলছি যে গ্লোসোফেরিঞ্জিয়াল অ্যান্ড ভ্যাগাস এই দুইটা নার্ভ কিন্তু একসাথে ক্যারোটিড সাইনাস রিফ্লেক্স যেটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে তার সাথে রিলেটেড তাহলে তিনটা নিউক্লিয়াই মেইন মোটর নিউক্লিয়াস which is termed as nucleus ambiguous or parasympathetic nucleus which is also termed as inferior salivatory nucleus and this is the sensory nucleus which is termed as nucleus of tractus solitarius. Now course আমরা পরের ছবিতে যাই দেখো this is the glossopharyngeal nerve it arises by two roots sensory root and motor root আমরা ফাইবারগুলি দেখে আসছি by a series of rootlets by a series of rootlets sensory root and motor root arise করে glossopharyngeal nerve এরপর emerge করে কোথা থেকে behind the olive অথবা আমরা বলতে পারি কি between the olive and inferior cerebellar peduncle দেখো অলিভটা কেন তৈরি হয় due to presence of inferior olivary nucleus এই যে মেডালায় আছে কি আমাদের পিরামিড এন্ড অলিভ পিরামিডটা কেন হয় due to pyramidal fiber and due to presence of inferior olivary nucleus এই এলিভেশনটা অলিভ এখন between the olive and inferior cerebellar peduncle এর মধ্য থেকে বের হলো glossopharyngeal nerve then it passes laterally কোথায় আছে এটা posterior cranial fossa এরপর এটা এন্টার করবে ইনটু দা ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অফ দা জুগুলার ফোরামেন এবং এখানেই সে দুইটা ডাইলেটেশন শো করবে যার নাম কি সুপিরিয়ার এন্ড ইনফিরিয়ার গ্যাংলিয়া অফ দা গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ আমরা পরের ছবিতে যাই দেখো এই যে বলছি না রুটলেটস ইট অ্যারাইজেস বাই এ সিরিজ অফ রুটলেটস এই যে এগুলি হলো রুটলেটস এরপর কি বলছি যে
তারা অ্যারাইজ করলো, এরপর পাসেস ল্যাটারালি ইন দ্য পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, এরপর জুগুলার ফোরামেনের আমরা জানি 3টা কম্পার্টমেন্ট, সেই ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টের মধ্যে এটা এন্টার করবে। এইভাবে সে লিভ করলো ক্রেনিয়াল ক্যাভিটি, এই জুগুলার ফোরামেনের মধ্যে আসলো এবং জুগুলার ফোরামেনেই এই যে দুইটা ডাইলেটেশন, তার নাম কি সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র, এই যে গ্যাংলিয়া অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এরপর জুগুলার ফোরামেন থেকে বের হয়ে সে কোথায় যাবে? ইট ডিসেন্ডস ইন দ্য আপার পার্ট অফ দ্য নেক between internal carotid artery and internal jugular vein। দেখো এখানে আমরা internal carotid arteryটা দেখতে পাচ্ছি, বাট এখানে internal jugular vein-টা দেখানো হয়নি। আমরা পরের ছবিতে যাই, দেখো this is the internal carotid artery and this is the internal jugular vein, this is the superior ganglion and this is the inferior ganglion of the glossopharyngeal nerve। এবং দেখো superior ganglia of the vagus nerve তার সাথে এই যে দেখো inferior ganglion একটা কমিউনিকেশন আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো আমরা জানি যে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অফ জুগুলার ফোরামেন, সেখানে আমাদের 3টা নার্ভ, তাই না? এই যে গ্লোসোফেরিঞ্জিয়াল, ভ্যাগাস অ্যান্ড স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, এই যে আমরা দেখতে পাচ্ছি 3টাই নার্ভ। এরপর কি হয়? আমরা আগের ছবিতে যাই, দেখো এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, তার মধ্য থেকে পাস করে এসে সে কোথায় আসে? এই যে স্টাইলোফেরিঞ্জিয়াস, তার পোস্টিয়ার বর্ডারে এসে স্টাইলোফেরিঞ্জিয়াস এই মাসেলটাকে সাপ্লাই দিচ্ছে, থার্ড আর্সের মাসেল, এবং এই কম্পোনেন্টটি কিন্তু আমরা বলছি স্পেশাল ভিসারাল ইফারেন্ট। এরপর কি করে? দেখো ইট পাসেস ফরওয়ার্ডস বিটুইন দ্য সুপিরিয়র অ্যান্ড মিডল কনস্ট্রিক্টরস অফ দ্য ফেরিংস। উই নো ফ্যারিংসে কনস্ট্রিক্টর মাসেল আছে, সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফিরিয়র কনস্ট্রিক্টর, এবং এইখানে কিন্তু সে ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে। আর কোথায় সাপ্লাই দিচ্ছে? দেখো লিঙ্গুয়াল ব্রাঞ্চ টু দ্য পোস্টেরিয়র থার্ড অফ দ্য টাং। তাছাড়া আরও কিছু ব্রাঞ্চ দিচ্ছে এখানে টনসিলে, দেখো টনসিলার ব্রাঞ্চ, এবং এখান থেকে শর্ট প্যালেটেও যাচ্ছে। তাহলে এটা গেল আমাদের কোর্স গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের। নাও ক্লিনিক্যাল কোরিলেশন। দেখো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের আইসোলেটেড ইনজুরি ভেরি রেয়ার। এখন যদি ইনজুরি হয় দেখো তাহলে কি কি হতে পারে? দেখো তার যে স্পেশাল ভিসারাল এফারেন্স স্টাইলোফেরিঞ্জিয়াস এই মাসেলটা প্যারালাইজড হলে কি হবে? এই মাসেলটা কিন্তু অ্যাসিস্ট করে আমাদের সোয়ালোয়িংয়ে, তাইলে ডিফিকাল্টি হবে ইন সোয়ালোয়িং। আবার টাঙের পোস্টিয়ার 1/3 থেকে সে জেনারেল অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশাল সেন্স, দ্যাট ইজ টেস্ট সেন্সেশন ক্যারি করে। তাহলে পোস্টিয়ার 1/3 এর জেনারেল সেন্সেশন অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট সেন্সেশন এটা লস্ট হবে। আচ্ছা, তারপর আবার বলছি কি প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, তাই না? এটা দেখানো হয় না, যে অটিক গ্যাংলিয়ায় রিলে করে। দেখো ওই যে প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস, ইনফিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস, সেখান থেকে যে ফাইবারটা বের হয় তারা ভায়া টিম্প্যানিক ব্রাঞ্চ, টিম্প্যানিক প্লেক্সাস, লেসার পেট্রোসাল নার্ভ এইখানে রিলে করলো। তারপর দেখো সাপ্লাই দিচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে। প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন কমে যাবে, তার মানে কি ডিক্রিজ সালাইভেশন। তাহলে এই সমস্ত সিমটম আমরা পাবো যদি গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভটা ইনজিওর্ড হয়। সো দিস ইজ অল অ্যাবাউট গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।